তো আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি করেন, তো আপনি কেন যাবেন আসলে থাইল্যান্ড। তো সেই সুযোগটা আসলে আমাদের বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশরা কাজে লাগায় এবং তাকে আসলে এক প্রকার হয়রানি বলা চলে, হয়রানি শুরু করে যে আপনি এটা দিছেন, আচ্ছা উনি কিন্তু ইচ্ছে করলে কিন্তু এই ডকুমেন্টসগুলো অথবা এই কোশ্চেনগুলো করলে আপনাকে ছেড়ে দিতে পারে, কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশনের ক্ষেত্রে দেখা যায় যে উল্টো, সেই কোশ্চেনগুলো করার পর বলতেছে আপনাকে বড় স্যারের সাথে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সাফারি উইথ সাইফ ট্যুরিজম থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে থাইল্যান্ডের কিছু ভিসা আছে। তো আসলে আজকে আমার বিষয়টি আসলে থাইল্যান্ডের ভিসা সম্পর্কে না, আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসলে থাইল্যান্ড এবং বাংলাদেশি ইমিগ্রেশন কি কি প্রবলেম করতে পারে আপনার জন্য, যদি আপনি প্রথমবার ভিজিট হন অথবা সেকেন্ড টাইম, আপনার কি কি কোশ্চেন আসলে থাইল্যান্ড ইমিগ্রেশন আপনাকে করতে পারে সেই সম্পর্কে আজকে আমার ভিডিওটি। তো দেরি না করে আসলে ভিডিও শুরু করা যাক, যে টপিক নিয়ে আলোচনা করব সেটার বিষয়ে। তো প্রথমে থাইল্যান্ডের ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিসা করতে হবে। বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য থাইল্যান্ডের স্টিকার ভিসা, তাদের এখান থেকে বাংলাদেশ থেকে আপনার নিয়ে যেতে হবে স্টিকার ভিসা যেটা আছে। নর্মালি 3 মাসের এবং 6 মাসের এবং 1 বছরের ভিসা হয়ে থাকে, সেটা ডিপেন্ড করে আসলে আপনি কোন ক্যাটাগরির ভিসা নিচ্ছেন তার উপরে। তো থাইল্যান্ড ইমিগ্রেশন আসলে আগে বাংলাদেশ ইমিগ্রেশনটা শেষ করি। বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে কী কী প্রবলেম করতে পারে। তো বাংলাদেশি ইমিগ্রেশন আপনাকে প্রথমে যাওয়ার পর যে কোশ্চেনগুলো করতে পারে, বেসিক কোশ্চেনগুলো, যে আপনি কি করেন, এটা নর্মালি আমি যতটুকু শুনেছি এবং আমার নিজের সাথে যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে সেটা থেকে আমি বলতেছি। তো আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি করেন। তো আপনি যদি বিজনেসম্যান হন তাহলে বলবেন যে আমি বিজনেসম্যান, আর আপনি জব হোল্ডার হন তাহলে বলবেন যে আমি জব হোল্ডার। সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টটি তারা দেখতে চাইতে পারে সেটা হচ্ছে আপনার বিজনেসম্যান হলে ট্রেড লাইসেন্সটা তারা বলবে যে ট্রেড লাইসেন্স একটু শো করেন। আর যদি আপনি জব হোল্ডার হন সেক্ষেত্রে আপনার এনওসি লাগবে, যে এনওসিটা আপনার শো করতে হতে পারে। এনওসি বলতে হলো নো অবজেকশন সার্টিফিকেট, যে আপনি যেই কোম্পানিতে জব করতেছেন সেই কোম্পানি আপনাকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে একটা সার্টেন টাইমের জন্য একটা ছুটি দিয়েছে, সেই ছুটিটা আপনার লিখিত আকারে, এটাকে এনওসি বলে। তো ওইটা আপনাকে প্রোভাইড করতে হবে যে আপনাকে ছুটি দিয়েছে, সেই এনওসি আপনি নিয়ে যাবেন, অথবা আপনি সফট কপি নিলেও মোটামুটি ইনশাল্লাহ কোনো প্রবলেম করবে না থাইল্যান্ড বাংলাদেশ ইমিগ্রেশন। আর আপনাকে যেই প্রশ্নগুলো করতে পারে যে আপনি কেন যাবেন আসলে থাইল্যান্ড। তো বাংলাদেশ থেকে দুইটা ক্যাটাগরির ভিসাই মোটামুটি অ্যাভেলেবেল হয়, একটা হলো বিজনেস ভিসা আর একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। তো আপনি যে ট্যুরিস্ট ভিসা নিয়ে থাকেন আর যদি ঘোরার যাওয়ার উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই বলবেন যে আমি ঘুরতে যেতে যাচ্ছি, আমি ছুটি কাটানোর জন্য যাচ্ছি। আর যদি আপনি বিজনেসম্যান হন, বিজনেস ভিসা থাকে আপনার, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি যে ব্যবসায়িক উদ্দেশ্যে অথবা আপনি যে বিজনেস ট্রিপে যাচ্ছেন সেটা বলতে পারেন। আর আপনার ইমিগ্রেশন, বাংলাদেশ ইমিগ্রেশন আসলে এই কোশ্চেনগুলো বেশি করে যে হোটেল বুকিং লাগবে, তারপর আপনার রিটার্ন টিকিট লাগবে। তো বি সেফ, তা আপনার কাছে আপনার হোটেল বুকিংটা রাখবেন আর হচ্ছে রিটার্ন টিকিটটা রাখবেন। তো এই 4টা ডকুমেন্টস থাকলেই প্রথম মানে এই 4টা কোশ্চেনই তারা আসলে বেসিক যে কোশ্চেন এইগুলো করে, এরপরে আর আপনাকে আর কিছু বলবে না, ছেড়ে দিবে। আর সবচেয়ে বড় কথা যেটা, আপনি স্মার্টলি কথা বলবেন তাদের সাথে। আসলে অনেকেই এরকম আছে যে প্রথমবার ইমিগ্রেশন হলে একটু ভয় পায়, তো ভয়েতে বলতে নার্ভাস ফিল করে। তো আপনি বড় স্যারের কাছে নিয়ে গেল, উনি বলতেছে যে আরেকজন অফিসার, এরকম আমি কয়েকজন ক্লায়েন্টের থেকে শুনছি, সেজন্য আমি আপনার সাথে আসলে বিষয়টা শেয়ার করতেছি। আপনারা একদমই ঘাবড়াবেন না, স্মার্টলি কথা বলবেন, ড্যাম কেয়ার ভাব নিয়ে কথা বলবেন, হলে হবে না হলে নাই, এত বেশি আপনার নার্ভাস হবেন না, সুন্দর করে কথাবার্তা বলবেন, ইনশাল্লাহ তারা কোনো প্রবলেম করবে না। কেন আপনার কাছে ভিসা আছে, আপনার কাছে রিটার্ন টিকিট আছে, আপনার কাছে হোটেল বুকিং আছে, আপনার কাছে ট্যুর প্ল্যান আছে, আপনি কোথায় যাচ্ছেন, কোথায় ঘুরবেন, সব কিছু আছে। তো আপনাকে তো আটকানোর কোনো মানে হয় না। তো আপনি আপনার দিক থেকে ঠিক থাকবেন, তাহলে আপনার ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আর আপনার সেকেন্ড যে ইমিগ্রেশন, সেটা হচ্ছে থাইল্যান্ড ইমিগ্রেশন। থাইল্যান্ড ইমিগ্রেশনের কথা আসলে তেমন করে বলার মতো কিছুই নাই, তারা খুবই ভালো মানুষ, তারা খুবই ওয়েলকামিং। আমি প্রথমবার কয়েকজনের সাথে কথা বলছি এবং আমার নিজের যে ইমিগ্রেশন যে আপনার এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা থেকে বলতেছি। আপনি যখন যাবেন থাইল্যান্ড ইমিগ্রেশনে আপনাকে কোনো কোশ্চেনই করবে না, আপনাকে জাস্ট এন্ট্রি দিয়ে বলবে চলে যান। এমনটা অনেকের সাথে হয়েছে, ফ্রেশ পাসপোর্টও হয়েছে, যে আগে কোথাও তার যাওয়া ছিল না, তাদের সাথেও এমন হয়েছে। তো আপনারা একটু কনফিডেন্ট থাকবেন, থাইল্যান্ড ইমিগ্রেশন তেমন কোনো প্রবলেম করবে না।
আপনি জাস্ট যাবেন, তারপর আপনি আপনার দিক থেকে ঠিক থাকার জন্য বি সেফ, আপনি আপনার হোটেল বুকিংটা রেখে দিবেন আর রিটার্ন টিকিটটা রেখে দিবেন। এই দুইটা জিনিসের বেশি ডকুমেন্ট তারা দেখে না। তারপর আপনি যেহেতু বাংলাদেশে ইমিগ্রেশন ফেস করতেছেন, আপনার একটা এক্সপিরিয়েন্স মোটামুটি হয়ে গেছে, তো থাইল্যান্ড ইমিগ্রেশন তার সামনে কিছুই না বাংলাদেশ ইমিগ্রেশনের সামনে। আপনারা জাস্ট আপনার যে কোশ্চেনগুলো করবে, রিটার্ন টিকিটটা দেখতে যেতে পারে থাইল্যান্ড ইমিগ্রেশন, রিটার্ন টিকিটটা সাথে রাখবেন, হোটেল বুকিংটা রাখবেন, এই দুইটাই দেখবে। আর যদি বলে কোথায় যাবেন, তাহলে বলে দিবেন পাতায়া, ব্যাংকক অথবা ক্রাবি, ফুকেট, এগুলো ঘুরবেন। তো অবশ্যই থাইল্যান্ড ইমিগ্রেশন আপনাকে ইংলিশে কোশ্চেন করবে, নর্মালি যে বেসিক কোশ্চেনগুলো আছে এগুলোই করবে, এর থেকে বেশি আর কোনো কোশ্চেন করবে না। আর আপনারা কনফিডেন্টলি এই অ্যান্সারগুলো দিতে পারলে দুইটা দেশের ইমিগ্রেশন আপনারা ইনশাল্লাহ ক্রস করে ফেলতে পারবেন। আর বাকি আপনার যদি ভিসা ক্ষেত্রে যদি কোনো জটিলতা হয় যে ভিসা আমার করাতে হবে, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে পাবেন, থাইল্যান্ডের ভিসা সম্পর্কে বিস্তারিত বলা আছে কি কি ডকুমেন্টস আসলে লাগবে। আপনি চাইলে নিজে নিজেই কিন্তু থাইল্যান্ডের ভিসা করতে পারেন, আপনার কোনো এজেন্সির প্রয়োজন নেই। তারপর যদি আপনাদের কোনো হেল্প লাগে, মানে আপনি পারতেছেন না, সেক্ষেত্রে আমাদের আপনি শরণাপন্ন হতে পারেন, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের এখানে থাইল্যান্ডের অহরহ ভিসা হচ্ছে, কোনো সমস্যা নেই। আপনার যে ডকুমেন্টসগুলো আছে, ডকুমেন্টসগুলো সেই ভিডিওতে বলা আছে, সেই ডকুমেন্টসগুলো দিলে ইনশাল্লাহ ফ্রেশ পাসপোর্টের ভিসা হচ্ছে। আপনারা চাইলে 3টা দেশেও একসাথে ঘুরতে পারেন থাইল্যান্ডের সাথে, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, আপনারা চাইলে এই দেশগুলো ঘুরতে পারেন। তো আজকে যে মেন আমার টপিকটা ছিল আসলে থাইল্যান্ডের ইমিগ্রেশন, তো আশা করতেছি থাইল্যান্ড এবং বাংলাদেশ ইমিগ্রেশন কি কি প্রবলেম করতে পারে এই সম্পর্কে আপনাদের বেসিক একটা আইডিয়া আছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে কোনো ইমিগ্রেশন ঝামেলা নিয়ে যে কি কি প্রবলেম আসলে করতে পারে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।